হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে ইতিহাসের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রশ্নগুলির উত্তর শুনে নাও, এমসিকিউগুলির উত্তর শুনে নাও। এবার এসএকিউ ঠিক ভুল সব ধরনের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো, এগুলি তোমরা একটু দেখে যাও। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের কালকে পরীক্ষার হলে প্রশ্ন খুললেই পাবে। তাহলে আমি প্রশ্নগুলি বলছি, সঙ্গে উত্তরও বলছি, তোমরা শুনে নাও। প্রত্যেকটা চ্যাপ্টারে 1 নাম্বার, বিপিনচন্দ্র পাল লিখেছেন। উত্তর হবে গ নাম্বার, এ নেশন ইন মেকিং। পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি। উত্তর হবে আত্মজীবনী। সোমপ্রকাশ ছিল একটি। উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। ইকো ফেমিনিজম কি? উত্তর হবে নারী ও পরিবেশ। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। উত্তর হবে শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি। উত্তর হবে মাসিক পত্রিকা। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে। উত্তর হবে পর্তুগিজ। পরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসে অন্তর্গত হবে। কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে। উত্তর হবে গ নাম্বার, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের। পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি রচনা করেন। উত্তর হবে সরলা দেবী। পরের প্রশ্ন, অশান্ত অরণ্য জীবন রচনা করেন। উত্তর হবে ক নাম্বার, রামচন্দ্র গুহ। বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়। উত্তর হবে গ নাম্বার, হীরালাল সেনকে। এবার একটি বাক্যে উত্তর দাও, দেখে নাও উত্তরগুলি। 1 নাম্বার, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কথাকলি কোথাকার নৃত্য? উত্তর হবে কেরল। পরের প্রশ্ন, ঠিক ভুল। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর। উত্তরটি ঠিক। পরের নাম্বার, ভারতের নিম্নবর্গের ইতিহাস রচনা করেন। উত্তর হবে রঞ্জিত গুহ। উত্তরটি ঠিক। পরে এবার স্তম্ভ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। এটার উত্তর হবে ক নাম্বারটার উত্তর হবে রঞ্জিত গুহ। এটার উত্তর হবে 4 নাম্বার, নিম্নবর্গের ইতিহাস। খ নাম্বার, খেলার ইতিহাস। উত্তর হবে 1 নাম্বার, ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। গ নাম্বার, জলবায়ুর পরিবর্তন। উত্তর হবে 2 নাম্বার, খাদ্যাভ্যাসের পার্থক্য। ঘ নাম্বার, সঙ্গীত। উত্তর হবে শিল্প চর্চা। এবার পরের স্তম্ভটি বলছি, শুনে নাও। 1 নাম্বার, কলকাতা নগরায়ন। উত্তর হবে 2 নাম্বার, শহরের ইতিহাস।
ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। উত্তর হবে 3 নাম্বার পরিবেশের ইতিহাস। পরের নাম্বার ফরাসি বিপ্লবে নারীর ভূমিকা। উত্তর হবে নারীর ইতিহাস। ব্রাহ্মিকা শাড়ি। উত্তর হবে পোশাক পরিচ্ছদের ইতিহাস। এই ছিল তোমাদের এমসিকিউ এসিকিউ স্তম্ভ এদের উত্তর। এবার যেগুলি দুটি একটি বাক্যে উত্তর দিতে হবে এগুলি তোমরা দেখে নাও, তোমাদের এগুলি দেখো ব্যাচেও করে দেওয়া হয়েছে, আমি কিন্তু বারবার এগুলি বলে লিখিয়ে দিয়েছি। সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা। এই প্রশ্নগুলি কিন্তু প্রত্যেকটাই দরকারি প্রশ্ন, দেখে নাও। পাশে দেখো স্টার দেওয়া আছে, এবার তোমরা দেখে দেখে ভালোভাবে পড়বে। ইন্টারনেটের সুবিধা অসুবিধা, আত্মজীবনের স্মৃতিকথা, এই প্রশ্নগুলিকে ভালো করে রেডি করবে। এরপরে দেখো 4 প্রশ্ন, নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখা। তার সোমপ্রকাশ পত্রিকা। কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠির বিষয়বস্তু কী ছিল? এই প্রশ্নগুলি একটু ভালো করে দেখে যাও। এই ছিল প্রথম অধ্যায়ের বিষয়বস্তুগুলো, মূল যেগুলি প্রশ্ন সেগুলি। এবার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি বলছি, সঙ্গে উত্তরে বলছি। 1 নাম্বার কলকাতা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। উত্তর হবে নাম্বার আলেকজান্ডার ডাফ। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। উত্তর হবে ঘ নাম্বার 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন। উত্তর হবে ঘ নাম্বার রেভারেন্ড জেমস লং। পরের প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। উত্তর হবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রকাশিত হয়। উত্তর হবে ক নাম্বার 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিলেন। উত্তর হবে গ নাম্বার কলকাতা কেন্দ্রিক। পরের প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন। উত্তর হবে গ নাম্বার শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর হবে খ নাম্বার কেশবচন্দ্র সেন। এবার একটি বাক্যে উত্তর দাও। বাংলা কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? এটা উত্তর হবে 19 শতক। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে বাউল গানের প্রবর্তন করেন? উত্তর হবে লালন ফকির। পরের প্রশ্ন, ঠিক ভুল। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। উত্তরটি ভুল। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশার লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই উত্তরটিও ভুল। পরের প্রশ্ন, স্তম্ভ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ক নাম্বার H.T. প্রিন্সেপ। উত্তর হবে 4 নাম্বার প্রাচ্যবাদী। খ নাম্বার উইলিয়াম জোন্স। উত্তর হবে 3 নাম্বার এশিয়াটিক সোসাইটি। পরের প্রশ্ন, হাইট ইস্ট। এটার উত্তর হবে 2 নাম্বার সুপ্রিম কোর্ট। ম্যাকলে। উত্তর হবে 1 নাম্বার পাশ্চাত্যবাদী। এবার পরের স্তম্ভ, ক নাম্বার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। উত্তর হবে প্রথম মহিলা ডাক্তার। তাহলে প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? এক কথায় কিন্তু আসতে পারে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, মধুসূদন গুপ্ত। উত্তর হবে প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী। প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী। পরের প্রশ্ন, জেমস উইলিয়াম কোলভিল। উত্তর হবে 1 নাম্বার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম জেমস উইলিয়াম কোলভিল। পরের নাম্বার, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে 2 নাম্বারটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য। এটা কিন্তু এই স্তম্ভটা ভালো করে একটু দেখো, এটা দিতে পারে কিন্তু পরীক্ষায়, দেওয়ার চান্স আছে। এবার ব্যাখ্যা।
ব্যাখ্যা এক ব্যাখ্যা 1 নাম্বার, 19 শতকের বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। পরের বিবৃতি, রামমোহন রায় আর্মস্ট্রংকে চিঠি লিখেছিলেন। উত্তর হবে 2 নম্বর ব্যাখ্যা এটাও, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এবার এখানকার প্রশ্নগুলিতে শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন, হাজী মোহাম্মদ মহসিন কেন স্মরণীয়, মধুসূদন গুপ্ত কে ছিলেন, এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে ব্যাচেও করিয়ে দেওয়া হয়েছে এবং বারবার বলা হয়েছে এই প্রশ্নগুলি কিন্তু ভালোভাবে দেখে যেও, এগুলি থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবার হলো মান 4-এর, হুতুম পেঁচার নকশা গ্রন্থে প্রথম 19 শতকে বাংলা কীরূপ সমাজ চিত্র পাওয়া যায়। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে, তারপর উডের নির্দেশনামা, এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে লর্ড ম্যাকলে কে ছিলেন, ভারতীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান, ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে এগুলিকে একবার চোখ বুলিয়ে যাও, পরীক্ষা হলে আসলে যেন লিখতে পারো সেভাবে তোমরা দেখে দিও। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে পাশ্চাত্য ও প্রাচ্যবাদী বিবর্তক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু এবারে 8-এর জন্য কিন্তু অত্যন্ত দরকারি একটা প্রশ্ন। সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায় রাধাকান্ত দেবের আলোচনা, এটা তোমরা অরিজিনাল একটু এটা দেখে যাও, কিন্তু এই প্রশ্নটা বেশি দরকারি এবারে পরীক্ষার জন্য। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, এই প্রশ্নটি খুব ভালো করে করবে। এবার তৃতীয় অধ্যায় এমসিকিউগুলি বলছি দেখে নাও। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। উত্তর হবে 3টি স্তরে। এটা তোমাদের ব্যাসে কিন্তু বারবার করে দেওয়া হয়েছে। 2 নম্বর, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হবে ছোটনাগপুরে। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। উত্তর হবে গ নাম্বার দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, ভবানী পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। পরের প্রশ্ন, 1825 থেকে 1827 খ্রিস্টাব্দে পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল। উত্তর হবে ময়মনসিংহ অঞ্চলে। পরের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন। উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়। উত্তর হবে গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। উলগুলান বলতে কি বোঝায়? এটি কিন্তু বারবার টেস্ট পেপারে বা বিভিন্ন জায়গায় ছিল, এই প্রশ্ন কিন্তু আসতে পারে, খুব চান্স আছে আসে। উলগুলান বলতে কি বোঝায়? উত্তর হবে এক কথায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরের প্রশ্ন, দুর্জন সিংহ কে ছিলেন? উত্তর হবে চুয়ার বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ও রায়পুরের জমিদার। চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা ও রায়পুরের জমিদার। পরের প্রশ্ন, ঠিক ভুল। ওয়াহাবি শব্দটির অর্থ নবজাগরণ। উত্তরটি সঠিক। 1859 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল। উত্তরটি ভুল। এবার স্তম্ভ। ক নাম্বার 1798 খ্রিস্টাব্দে। উত্তর হবে 3 নাম্বারটা, চুয়ার বিদ্রোহ। 1831 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1831 খ্রিস্টাব্দে। উত্তর হবে এটা 4 নাম্বার, কোল বিদ্রোহ। পরের নাম্বার গ নাম্বার, 1855 খ্রিস্টাব্দে। উত্তর হবে 2 নাম্বার, সাঁওতাল বিদ্রোহ।
পরের প্রশ্ন 1899 খ্রিস্টাব্দে, উত্তর হবে 1 নম্বর মুন্ডা বিদ্রোহ। হো মুন্ডা ওরাও, উত্তর হবে 2 নম্বরটা কোল বিদ্রোহ। খ নম্বর মুন্ডা, উত্তর হবে 3 নম্বর বিরসা। নম্বর সাঁওতাল বিদ্রোহ, উত্তর হবে 4 নম্বর দামিন ই কুহ। ঘ নম্বর বহিরাগত মহাজন, উত্তর হবে দিকু। এবার বিবৃতি ব্যাখ্যা। সরকারের অরণ্য আইন আদিবাসীদের বিপাকে ফেলে দেয়, উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3। এই আইনের ফলে আদিবাসীদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। এবার এখানে একটাই ব্যাখ্যা ছিল, এরপরে 2-1টি বাক্যে উত্তর দাও। বলছি তোমরা শুনে নাও। 2 নম্বর, এগুলি বেশিরভাগই তোমাদের ব্যাচে করে দেওয়া হয়েছে। খুদকাঠি প্রথা বলতে কি বোঝায়? ফরাজি আন্দোলনে কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? নীল বিদ্রোহের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? চুয়ার পাইক বিদ্রোহের পরিপ্রেক্ষিতে চুয়ার ও পাইকদের কী কী সুবিধা অর্জিত হয়েছিল? রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? ওয়াহাবি আন্দোলন গুরুত্ব কী ছিল? ফরাজি আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাও। এবার 4 নম্বরে মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। এগুলি কিন্তু আমাদের 4 নম্বরের প্রত্যেকটা প্রশ্নে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, তোমরা এগুলি একটু দেখে যাও। পরীক্ষা হলে এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। এবার 8 নম্বরে এখান থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই প্রশ্নটা একটু দেখে যাও। আর সাঁওতাল বিদ্রোহের পরিচয়, এটা ভালো করে দেবে। সাঁওতাল বিদ্রোহের কারণ, ফলাফল, এগুলো গুরুত্ব, এটা দিবে। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে। এবার 4র্থ অধ্যায়, সঠিক উত্তর নির্বাচন করে। 1 নম্বর, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, উত্তর হবে গ নাম্বার বি.ডি. সাভারকর। ভারতমাতা চিত্রটি আঁকেন, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন, উত্তর হবে মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, উত্তর হবে ক নাম্বার গৌরীশঙ্কর তর্ক বাগীশ ভট্টাচার্য। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তর হবে গ নাম্বার রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, উত্তর হবে গ নাম্বার 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত সভার মুখপাত্র ছিলেন, উত্তর হবে দ্য বেঙ্গলি। পরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন, উত্তর হবে ক নাম্বার রাজা রাধাকান্ত দেব। এই ছিল তোমাদের 4র্থ অধ্যায় এমসিকিউ। এবার 2-1টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, এবার ঠিক ভুলগুলি দেখে নাও। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, উত্তরটি ভুল। গোরা উপন্যাসে দেশপ্রেম প্রবলভাবে দেখা যায় না, উত্তরটি ভুল। এবার স্তম্ভ ক নাম্বার মঙ্গল পাণ্ডে, উত্তর হবে 2 নম্বর মহাবিদ্রোহের প্রথম শহীদ। দ্বিতীয় বাহাদুর শাহ, উত্তর হবে 3 নম্বর শেষ মুঘল সম্রাট। নানা সাহেব, উত্তর হবে 4 নম্বর মহাবিদ্রোহের নেতা। লর্ড ক্যানিং, উত্তর হবে 1 নম্বর মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। 2 নম্বর স্তম্ভ ক নাম্বার 1858 খ্রিস্টাব্দে, উত্তর হবে 4 নম্বর মহারানীর ঘোষণাপত্র। খ নাম্বার 1815 খ্রিস্টাব্দে, উত্তর হবে 3 নম্বর আত্মীয় সভা। গ নাম্বার 1836 খ্রিস্টাব্দে, উত্তর হবে 2 নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভা।
1838 খ্রিস্টাব্দে উত্তর হবে 1 নাম্বার জমিদার সভা। এই ছিল তোমাদের স্তম্ভ চতুর্থ অধ্যায়ের। এবার 2 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নগুলি বলছি, দেখে নাও। আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করে? এই প্রশ্নগুলি ইলবার্ট বিল কী, এগুলি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে ভালোভাবে তোমরা রেডি করে দেবে। এগুলি দেখা যাচ্ছে লিখিয়ে দেওয়া আছে এবং চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে উত্তরগুলি দেখে নিতে পারো। পরের প্রশ্ন দেখো 4 নম্বরে। এখানে দেখো অত্যন্ত দরকারি কয়েকটি প্রশ্ন আছে, এগুলি ভালো করে করেছে। যেমন 5 নম্বরটা 19 শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনায় ইউরোপীয় প্রেক্ষিত বর্ণনা করো। মহাবিদ্যালয়ের অর্থনৈতিক কারণ, জাতীয়তাবাদের উন্মেষে ভারত সভার ভূমিকা কী ছিল, জমিদার সভা ও ভারত সভার উদ্দেশ্য সম্পর্কে লেখো। এগুলি কিন্তু বারবার বেসিক করিয়ে দেওয়া হয়েছে এবং এগুলি লিখিয়ে দেওয়া হয়েছে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? এগুলি তোমাদের খাতায় দেখো লেখা আছে, ওখান থেকে দেখে এগুলো উত্তরগুলি পড়ে নাও। এবার বড় প্রশ্নগুলি দেখো। সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করে, এটা 2017 সালে পরীক্ষা এসেছিল। ভারতের জাতীয়তাবাদের বিকাশে সাহিত্যের ভূমিকা আলোচনা করো। এই দুটি প্রশ্নই পড়তে পারো, ভালোভাবে দেখে যাও। আমাদের প্রথম দ্বিতীয় দুটি দরকারি, কিন্তু প্রথমটা একটু বেশিভাবে ভালোভাবে পড়বে। এবার 5ম অধ্যায়ের এমসিকিউ। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর হবে ক নাম্বার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভারতে প্রথম ছাপাখানা স্থাপিত হয়? উত্তর হবে গোয়ায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে খ নাম্বার সিভি রমন। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে খ নাম্বার 1906 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়? উত্তর হবে খ নাম্বার 1778 খ্রিস্টাব্দে। প্রশ্ন, সন্দেশ পত্রিকা প্রকাশ করেন? উত্তর হবে কাঙাল হরিনাথ। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ যাদবপুর বিদ্যালয়ে পরিণত হয়? জাতীয় শিক্ষা পরিষদ যাদবপুর বিদ্যালয়ে পরিণত হয়? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। এবার ঠিক ভুল। বাংলায় লাইপোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর? উত্তরটি ভুল। চার্লস উইলকিনসনকে বাংলার গুটেনবার্গ বলা হয়? উত্তরটি সঠিক। এবার পরের পাঠ, স্তম্ভ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখে নাও। ক নাম্বার হুগলি? উত্তর হবে 4 নাম্বার বাংলার প্রথম ছাপাখানা। খ নাম্বার শ্রীরামপুর? উত্তর হবে 3 নাম্বার মিশন প্রেস। গ নাম্বার কলকাতা? উত্তর হবে হিকি ছাপাখানা। ঘ নাম্বার গোয়া? উত্তর হবে ভারতের প্রথম ছাপাখানা। পরের স্তম্ভ, ক নাম্বার 1778 খ্রিস্টাব্দে? উত্তর হবে ক নাম্বারই। এটার ক নাম্বারের উত্তর হবে 4 নাম্বারটা, ক নাম্বারটা উত্তর হবে 4 নাম্বার, প্রথম বাংলায় প্রথম ছাপাখানা। খ নাম্বার 1789 খ্রিস্টাব্দে 1779 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে 1 নাম্বার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত কলকাতায় ছাপাখানা। গ নাম্বার 1780 খ্রিস্টাব্দ। উত্তর হবে 2 নাম্বার বেঙ্গল গ্যাজেট। ঘ নাম্বার 1800 খ্রিস্টাব্দ। এটা সব ভুল আছে, ওটা 1800 খ্রিস্টাব্দ হবে। 1800 খ্রিস্টাব্দে উত্তর হবে 3 নাম্বার ফোর্ট উইলিয়াম কলেজ। এবার বিবৃতি। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না? এটার উত্তর হবে বিবৃতি ব্যাখ্যা নাম্বার 3, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না। পরের প্রশ্ন, 19 শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালার উপর নির্ভর করতেন? এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম ও সহজতম উপায়। এবার 2 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমাদের ভালো প্রশ্ন আছে।
যেমন চার্লস উইলকিনসন কে ছিলেন, বাংলার লাইপোটাইপ প্রবর্তনের গুরুত্ব, বাংলার ছাপাখানা বিকাশে লাইপোটাইপ প্রবর্তনের গুরুত্ব, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমরা ভালো করে পড়বে এগুলি। এখানে 4 প্রশ্নগুলি দেখো, এখানে 4 মধ্যে প্রত্যেকটা প্রশ্নে দেখো ভালো প্রশ্ন আছে, এগুলি দরকার আছে, তোমরা ভালোভাবে পড়ে নিও। ছাপাখানা জগতে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করা শ্রীরামপুরতে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এগুলি। আর বড় প্রশ্নের মধ্যে একটা প্রশ্নটা খুব ভালো করে করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনে ভাবনায় সংক্ষিপ্ত পরিচয় দেয়। এই প্রশ্নটি দেখে যাও, কিন্তু এটাই মেন দরকারি প্রশ্ন, খুব দরকারি, কিন্তু ভালো করে পড়বে এটা। এবার 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলি একটু দেখাচ্ছি, তোমরা দেখে দেখে তোমরা একটু রিডিং দিয়ে পড়ে নিও। আমি উত্তর সহ দাগিয়ে দিয়েছি, দেখো তোমরা সবাই এখান থেকে পড়ে নিবে। প্রত্যেকটা প্রশ্ন দেখো উত্তর দেওয়া আছে, টিক মার্ক দেওয়া আছে যেগুলি, সেগুলি হবে উত্তর। তোমরা এখান থেকে উত্তরগুলি দেখে দেখে পড়ে নিও। এরপরে দেখা আছে হলো একটি বাক্যে বা একটি শব্দ উত্তর দাও। এটা প্রত্যেকটা পাশে দেখো বড় বড় করে উত্তর দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে, তোমরা দেখে দেখে লিখবে। এবার স্তম্ভর পাশে দেখা যে লেখা আছে, প্রত্যেকটা স্তম্ভর পাশে পাশে দেওয়া আছে, এখান থেকে দেখে দিয়ে তোমরা পূর্ণ করো। যদি কারোটা কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবে, আমি তারপরে উত্তর বলে দেবো। এবার বিবৃতিগুলি দেখে নাও, বিবৃতিগুলো উত্তর, সঠিক উত্তর দাগানো আছে, দেখো আন্ডারলাইন করে দেওয়া আছে, এগুলো হলো উত্তর, সঠিক উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্নগুলি, এগুলি প্রত্যেকটা প্রশ্নই তোমরা রেডি করবে, এগুলি কিন্তু দরকারি প্রশ্ন। এরপরে 4 প্রশ্ন আছে, এবার মিয়ার ষড়যন্ত্র মামলা আছে, শ্রমিক আন্দোলনের ভূমিকা, বারদৌলি সত্যাগ্রহ, আইন অমান্য, এগুলি তোমাদের ব্যাচেও বারবার আমি করে দিয়েছি, দেখো লেখা আছে খাতার মধ্যে, এখান থেকে দেখে এগুলো মিলিয়ে নাও, একবার শুধু চোখ বুলাও তাহলেই হয়ে যাবে। এখান থেকে বড় প্রশ্নের মধ্যে দেখো, এই প্রশ্নটা ভালো করে রেডি করো, আর ভারত ছাড়োটা, এই 2টি প্রশ্ন একটু দেখে দিও ভালো করে। এবার 7ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এমসিকিউ, যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্নগুলোর উত্তর আমি সব মুখে বলে দিয়েছি প্রশ্ন বলে, এবার এগুলি সময় যেহেতু সংকীর্ণ, এই জন্য আমি প্রশ্নগুলি দেখিয়ে উত্তরগুলি টিক মার্ক দিয়ে দিলাম, তোমরা দেখে দেখে মোবাইল থেকে সরাসরি পড়ে নিও। প্রত্যেকটা প্রশ্নই ভালো প্রশ্ন, সবগুলি রেডি করো। এখান থেকে যদি রেডি করে যাও, এখান থেকে অনেক প্রশ্নই কালকে প্রশ্ন খুলে দেখবে কেমন পড়বে, প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালো করে দেখে নাও। দেখো প্রত্যেকটা প্রশ্নই দেখো দেওয়া আছে, সঙ্গে উত্তর দেখো দাগিয়ে দেওয়া আছে, এগুলি পড়ে নেবে। এবার দেখো একটি বাক্য বা একটি শব্দে লেখো, একটি 2টি শব্দে, এদের পাশে দেখো লেখা আছে উত্তর, পরিষ্কার করে দেখা যাচ্ছে। যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবে, আমি পরে কমেন্টে আমি জানিয়ে দেবো। প্রত্যেকটা দেখো ঠিক ভুলও দেখো পাশে লেখা আছে। এরপরে স্তম্ভের উত্তর দেখো পাশে করে দেওয়া আছে, ক খ গ ঘ লিখে দেখে দেখে করো। যদি কোনোটা অসুবিধা হয় প্রশ্নের নাম্বার দিয়ে কোন অধ্যায় তোমরা কমেন্টে লিখবে, আমি সঙ্গে সঙ্গে উত্তর তোমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখো উত্তর করা আছে। বিবৃতিগুলো উত্তর দেখো দাগিয়ে দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, এগুলো উত্তর। 3টা বিবৃতি আছে, প্রত্যেকটা দরকারি। এবার 2 নাম্বারে দেখো, এখান থেকে কিন্তু 2 নাম্বারের প্রশ্নগুলো খুব ভালো করে করবে, এখান থেকে কিন্তু প্রশ্ন করলে আসবে, এখান থেকে পাবেই সব, এইগুলি যদি করে যাও আসবেই এখান থেকে। আর এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো বেশিরভাগই উত্তর আমি কিন্তু ব্যাসে করে দিয়েছি। এরপরে দেখো আছে 4 নাম্বারের প্রশ্ন, এই 4 প্রশ্ন দেখা যাও, এগুলো কিন্তু খুব দরকারি। ভগৎ সিং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান, এটা তো অত্যন্ত দরকারি প্রশ্ন। দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক, এটাও ভালো দরকারি প্রশ্ন। এগুলি খুব দরকারি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন দরকারি, এখানে 5টা প্রশ্ন, 5টাই খুব দরকারি প্রশ্ন, এগুলি ভালো করে যাও। এবার বড় প্রশ্ন দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটা কিন্তু অত্যন্ত একটা দরকারি একটা প্রশ্ন, হয়তো প্রশ্ন করলে এটা হয়তো 8-এর আসতেও পারে এই প্রশ্নটা। এরপরে দলিত সম্প্রদায়ের আন্দোলনের নেতৃত্বে ও আন্দোলনের গতি প্রকৃতি বিষয়ে সংক্ষেপে আলোচনা করা, এই প্রশ্নটা দেখে যাও, কিন্তু এইটাই বেশি দরকারি প্রথমটা। এবার 8ম অধ্যায় এমসিকিউগুলি দেখো, এখান থেকে তো এমসিকিউ অনেকগুলোই আসবে। এখান থেকে যেহেতু তোমাদের 8-এর প্রশ্ন আসবে না, এখান থেকে 2, 4, 1 নাম্বার যেহেতু আসবে, এইগুলি ভালো করে দেখো। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে দেখো দাগিয়ে দেওয়া আছে, খুব ভালো করে এগুলি দেখে যাও, কালকে প্রশ্ন খুললে এগুলি পাবে, বেশিরভাগই তোমরা এগুলি কমন পেয়ে যাবে। আর আমি যেগুলি ব্যাসে অধ্যায়ভিত্তিক করেছিলাম, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও,
আর এগুলি দেখো, বাস নিশ্চিত তোমরা এগুলি যদি করে যাও কমন পাবেই পাবে, এর বাইরে আসবে না, ভয় নেই। তোমরা এগুলিকে রেডি করো, আর ব্যাচে যেগুলি দিয়েছিলাম অধ্যায়ভিত্তিক সেই প্রশ্নগুলি রেডি করো। একদম প্রশ্ন করলে এগুলি কেমন পাবে। এই যে স্তম্ভ দেখো, এবার বিবৃতি ব্যাখ্যা এখানে আন্ডারলাইন করে দেওয়া আছে। যদি কারো কোনো প্রশ্ন বুঝতে বা অসুবিধা হয় বা দেখতে লিখতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তখনই উত্তর দিয়ে দেবো। এগুলি ছিল তোমাদের 2 নম্বরে। এ দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে, এগুলিকে একবার দেখে যাও চোখের দেখা। তোমরা কালকে প্রশ্ন করলে এখান থেকে এই 2 নম্বর যে প্রশ্নকে দেখাচ্ছি এখান থেকে আসবে প্রশ্ন। এবার এগুলি হলো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্নগুলো দেখো, এগুলি কিন্তু আমি বেশিরভাগ প্রশ্ন তোমাদের ব্যাচে কিন্তু করিয়ে দেওয়া হয়েছে, এগুলি লিখে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে এগুলি থেকে আসবে, এবং এখান থেকে প্রশ্ন করে দেখবে আসবে এখান থেকে। এবার দেখো আরেকটা কথা বলছি, এবার মানচিত্র দেখো, এখানে মানচিত্রগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, কিন্তু আমি গ্রুপে দেখো একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা ওখান থেকে দেখে নিও। আর এখানে দেখো এই নামগুলি দেওয়া আছে, সাঁওতাল বিদ্রোহ এলাকা, পুনর্গঠিত রাজ্য গুজরাট, এই যে নামগুলি দেওয়া আছে এই প্রত্যেকটা নামই দেখো ওখানে করা আছে। এই নামগুলি কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে যাও, এগুলো দেখে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংও কিন্তু 4 নাম্বার এখান থেকে কমন পড়বে। এগুলি দেখো, যা প্রশ্ন আমি বললাম এগুলো যদি সব ভালো করে রেডি করতে পারো অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। কালকে পরীক্ষা দিয়ে আসার পরে আমি উত্তর দিয়ে দেবো, তোমরা চ্যানেল থেকে দেখে নিও।